আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 18তম বিসিএস পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি দেখব। তো চলুন শুরু করা যাক। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? এটা হচ্ছে সেগুন বাগিচায়। সেই সময়ের উত্তর ছিল সেগুন বাগিচায়। এটা হবে আগারগাঁও। প্রাথমিকভাবে 1996 সালে সেগুন বাগিচায় প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। 2017 সালে আগারগাঁওয়ে স্থানান্তরিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাথমিকভাবে বেসরকারি উদ্যোগে সেগুনবাগিচায় স্থাপিত হয়েছিল। এখন এখন যদি এই প্রশ্নটা আসে অবশ্যই দিবেন আগারগাঁও। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ 2 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব কয়জনকে দেওয়া হয়? 7 জনকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন কোন সম্মেলনে? লাহোরে। 1966 সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে 6 দফা দাবি পেশ করা হয়। 6 দফা দাবি সম্পর্কিত অতিরিক্ত তথ্য পেশ করা হচ্ছে 5 ফেব্রুয়ারি। 5 এবং 6 ফেব্রুয়ারি একটা সম্মেলন হচ্ছিল লাহোরে। সেই 5 ফেব্রুয়ারি তারিখে 6 দফা দাবি উত্থাপন করা হয়। আনুষ্ঠানিক ঘোষণা করা হয় 1966 সালেরই 23 মার্চ এবং 6 দফা দিবস হচ্ছে 7 জুন। বাংলাদেশ সংবিধানের 21-2 ধারায় বলা হয়েছে সকল সময়ে কর্তব্য ড্যাশ শূন্যস্থান পূরণ করুন। এখানে কি জনগণের সেবা করিবার, এটা হচ্ছে প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর? 25 বছর। 25 বছর হলে যে কেউ মিনিস্টার অফ পার্লামেন্ট বা এমপি পদে নির্বাচিত হতে পারে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারপরে সে প্রধানমন্ত্রী হতে পারবে। বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? এটা হচ্ছে যুক্তরাজ্য থেকে। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2024 অনুযায়ী যুক্তরাজ্য হচ্ছে শীর্ষে রয়েছে বিনিয়োগে। বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা করছে? এটা হচ্ছে 3টি স্তরে। এই 3টি স্তর কি কি? সেই সময়ে 1997 সালে প্রশ্নটা এসেছিল। এটা কিন্তু এখন বর্তমান দৃশ্যমান, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। আর শহরাঞ্চল হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। জনাব এফ.আর. খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি কে ছিলেন? এই যে এফ.আর. খান, তিনি কে ছিলেন? ফজলুর রহমান খান ছিলেন হচ্ছে বিখ্যাত একজন স্থপতি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি শিকাগোর জন হ্যানকক সেন্টার ও সিয়ার্স টাওয়ারের নকশা তৈরি করেছিলেন। বাঙালি কিন্তু একজন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। বাঙালিদের নৃতাত্ত্বিক বিশ্লেষণ একটি গবেষণাধর্মী গ্রন্থ হচ্ছে বাঙালির ইতিহাস, যেটি রচনা করেন নিহার রঞ্জন রায়। ঢাকা শহরে প্রথম পানি সরবরাহ কার্যক্রম কখন এবং কোথায় স্থাপিত হয়? এটা হচ্ছে চাঁদনী ঘাটে। 1874 সালে ব্রিটিশ আমলে ঢাকার নবাব পরিবারের অর্থায়নে চাঁদনী ঘাটে প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়। বর্তমানে ওয়াসা 5টি পানি সরবরাহ কার্যক্রম বা কর্তৃপক্ষ পরিচালনা করে। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানির শতকরা কত ভাগ আসে? 95-96 সালের অনুযায়ী সেটা ছিল হচ্ছে 56%। আপডেট তথ্য সবসময় আমরা দেখব। 23-24 অর্থ বছরে তৈরি পোশাক খাতের অবদান 85.45%। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। সুন্দরী, গরান গেওয়া, ধুন্দুল গেওয়া হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গাছগুলো, যেটা কিন্তু আমাদের বিভিন্ন কাগজ কল কিংবা মিলে সহযোগিতা করে। খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল সুন্দরী বনের সুন্দরী গাছ। কারখানা, এই কারখানাটি অর্থাৎ খুলনা হার্ডবোর্ড মিল 1965 সালে কানাডীয় সহায়তায় প্রতিষ্ঠিত হয়। দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কোন খনি প্রকল্প কাজ করছে? এটা হচ্ছে কয়লা। দিনাজপুরের বড়পুকুরিয়ায় 1985 সালে বড়পুকুরিয়ায় কয়লা আবিষ্কৃত হয়। 2005 সালে বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হয়। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কোনগুলো? এটা হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং পাহাড়ি নদী। পাহাড় থেকে বয়ে আসা নদীর গতিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রাকৃতিক গ্যাস দিয়ে করা হয়, খনিজ তেল থেকেও উৎপন্ন করা হয়। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এটা হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা ধলেশ্বরীর শাখা নদী। ধলেশ্বরী যমুনার উপনদী। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জান বক্স খা। চাকমারা 1776 সালে রাজা দেওয়ান রানু খানের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী কোন স্থানে ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে? এটা হচ্ছে গোয়ালন্দ।
গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নামে পরিচিত হয়ে রাজবাড়ী জেলার গণান্দে যমুনা বা ব্রহ্মপুত্রের সাথে মিলে এসে গেছে। অর্থাৎ যমুনা কিন্তু আবার ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন একটা নদী, যেটা হচ্ছে 1776 সালে একটা ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়াবলিতে। আল্লাহ হাফিজ।